ধরলো না, আপনি ধরেন কে? আপনি না আমার বন্ধু লাগে? আরে বন্ধু লাগলে তো ধরুন যায় নাকি? এক বন্ধু আর এক বন্ধু দেখেন হাত ধরে রাস্তাতে হাঁটতেছে, কিন্তু বন্ধু না হলে কিন্তু হাত ধরে হাঁটে না। তারপরে কিছু ধরাধরি থাকে, যেমন গুরু ধরে ভক্তকে, ভক্ত ধরে গুরুকে। এই ধরাধরি যদি না থাকে তাহলে আমরা ছুটে গেলাম না বাবা। আমি যে কথাগুলো তারা জিজ্ঞাসা করছিলাম, আমার কথা জিজ্ঞাসা করার কারণ আছে। ওই যে বলে ডিম বলে গেলে, এরকম একটা কথা আছে না বাবা? আমি বললে বলে ডিম দে, বল দে, বল দেখালে বেরছি। আপনি কিন্তু বলে গেলেন। বর্তমানে আপনার ইউটিউব চ্যানেলে দেখবেন, ফেসবুকে দেখবেন, জীবনে জানা শুনছেন, এখন তাই শুনবেন। যেমন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর নাম শুনলে এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হয়। এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কি? অন্য নবীদের নামের সাথে আলাইহি সাল্লাম আছে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু নাই। আমার নবীজির সম্মান তুলে ধরার জন্যই আমার আজকে গানের এই জিজ্ঞাসা। আপনি বললেন ভাই জিতার জন্য প্রশ্ন করলেন না রে ভাই? জিতার জন্য যদি প্রশ্ন করতাম তাইলে কইতাম আদম বড় না নবী বড়, এটা কইতাম না বাবা। আমার প্রশ্ন করার কারণ অবশ্যই আছে, একটা মিউজিক বাজাই তারপরে কই। দোষী খুঁজে দোষ আর গুণী খুঁজে হলো গুণ। ভাই ভাই আপনি যে আমার কইলেন আমি ভালো গান গাই, ভালো বেহালা বাজাই, ভালো তত্ত্ব তালিম জানি, এই প্রশংসাটা না করলে হইতো না কেন? কিরে বাবা, যে ভালো গায় ভালো বলে তারা তো ভালোই কোয়া উচিত নাকি? লাল রে লাল কমু, কালা রে কালা কমু, সাদা রে সাদা কমু। মানে সাদারা যদি আমি হলুদ কই তাহলে কইব ভাই আমার এরকম ই না, আপনারা ঠকায় গান করব, আপনাকে এক জায়গায় ঠেকাই দিব, এরকম আমার মনের মধ্যে কোনো ধ্যান ধারণা নাই। তবে একটা কথা না বলেই পারি না, যেমন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা নাকি আরশের মধ্যে লেখা ছিল। সেটা বলো বেহেশতের কাঙ্গরায় কাঙ্গরায় আল্লাহ পাকের যতগুলো সৃষ্টি আছে সব জায়গায় আমার রাসূলের নাম লেখা। সবাই বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে কি কয়, এই যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কলেমাটা পুরা পাঠ করা যাবে না। কলেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু এতটুকু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে একসাথে কোন জোড়ালে শের কই যাবে, এটা শুনি না আমরা? আচ্ছা বাবা, এবং কিন্তু আছে না? আছে। যেমন আরবিতে বলা হয় ওয়া, যদি এরকম থাকতো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে বুঝতাম এবং মাঝখানে এবং আছে, এবং কিন্তু নাই। তাই বলি আমার নবীকে আজকে অনেক প্রকার লোক বের হয়েছে, তারা তাকে ছোট করে কথা বলে, তাকে বলে মাটির মানুষ। আমার দয়াল নবী নূর নবী, এই কথাটা স্বীকার করতে অনেকের কষ্ট হয়, যে কারণে আমি আজকে আপনার কাছে এই প্রশ্নটা করেছিলাম। যেমন আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে বৃদ্ধাঙ্গুলি যখন চুমা খাই, এটা কেন খায়, কিসের জন্য খায়? বাবা আদম থেকে শুরু হয়েছে না বাবা? যদি আদম করে থাকে আমরা তার সন্তান হয়ে করবো না? কিন্তু এখন তো মিলাদের কথা কয় নাজায়েজ, মিলাদ নাকি নাজায়েজ হয়ে গেছে গা, দাঁড়িয়ে কিয়াম করা যাবো না, বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে এই কথাগুলি প্রচার করে। আমরা যেন আমার নবীর থেকে, আমার আল্লাহ থেকে দূরে না যাই, সরে না যাই, তাই হলো আমাদের এই গানের এই প্রসেস। যে গানে আল্লাহ, আল্লাহ রাসূল, আহলে বায়াত, পীর মুর্শিদ এদের সম্মান বৃদ্ধি হয় না, ওই গান শোনা মনে হয় মানুষের কোনো উপকারেও আসে না। একটা গল্প দিয়েছে চিকুন দিয়ার মোটা, অনেক মোটা লোক, একজন চিকুন দি মানে একবারে চিকনে, তো চিন্তা করতেছে এই বেটা যে এত মোটা, বেটার নামটা কি?
যা কয় আসসালামু আলাইকুম ভাই, কয় ওয়ালাইকুম আসসালাম। কয় ভাই আপনার নাম কি? কয় আমার নাম সিকুন্দি। তুই বেটা মনে মনে কয় হারি এত মোটা, তারপরে হ্যার নাম সিকুন্দি। এখন ওই মোটা বেটা জিজ্ঞেস করে ভাই তোমার নাম কি? কয় আপনি এত মোটা তাই সিকুন্দি, আমি তো নাইকাই। মানে এর কথা হইলো মানে আমি অনেক মোটা কাটা, আমি অনেক কিছু, উনি নাইকাই। আরে মিয়া ওই যে পেট মোটা হলে কিন্তু দারোগা হয় না। কিরে ভাই, পেট মোটা হইলেই দারোগা হয় না। দারোগা হইতে গেলে লেখাপড়া করতে হয়, যোগ্যতা অর্জন করতে হয়। এখন আপনার মধ্যে বাউল গান করার মতো একটা ভাব, একটা আছে, এই জন্য আমি বলছি ভাই আপনি ভালো গান করেন। আচ্ছা যদি এ তো আপনার খারাপ লাগে তাহলে আমি কি করতাম ভাই কোন? কয় আলমাস সরকার মোটর সাইকেল চালিয়ে যাইয়া অ্যাক্সিডেন্ট করে মানুষ মেরে ফেলাইছে, কেস হয় কার নামে? আলমাস সরকারের নামে। মোটর সাইকেল যে কোম্পানি বানিয়েছে তার নামে কেস হয়েছে। এই কথাটা কেন কইছে জানেন? ওই যে কইছিলাম ভাই তাহলে আমরা কাকু কাম যা করি এটা কি আল্লাহ করায়? উনি কইল না ভাই আল্লাহ করায় না, তো মানুষকে একটা ইচ্ছা শক্তি আল্লাহ দান করছে। সেই ইচ্ছা করলে ভালো পথেও যাইতে পারে, খারাপ পথেও যাইতে পারে, রে তার ইচ্ছা শক্তি। ভাই আল্লাহ ফিরাইলে ফিরাইতেও পারে, ফিরে না কারণটা কিরে বাবা ফিরে না কে? আমার কথা হলো যেমন মনে করেন আমি একটু আদম নিয়ে একটা কথা কই, যেমন ওই যে লোকমান দরবেশের নাম শুনছেন না, জিটকা শরীফের আল্লাহ বাজান, তার এক ভক্ত কইছিল বাবা আমি একটা পাঙ্গাস মাছ খাওয়াবো পদ্মা নদীর। কয় ঠিক আছে বাবা খাওয়াইও। এবার পদ্মা নদীর পাঙ্গাস কিনতে গেছিল বিকালবেলা। বিকালবেলা ভালো মাছ মিলে না, রাত্র হয়ে যেতেছে। এইবার চিন্তা করে আমি তো বাড়ি যাবো, আবার ঘুরে আসুম, করছে দরকার নেই রাত্রে কোনো মতে এখানে কাটাইয়া দে। রাত কাটাবের যে মনের মধ্যে শয়তান ঢুকছে। উপরে নানির বাড়ি, সেই নানির বাড়িতে তারে খালি ডাক পড়তাছে, তো টিকিট কইরা ঢুকছে। এখন যে ঘরের সামনে যায় দেখে একটা বন্দুক খান্দা করে পুলিশ খারে দিছে। আর এক ঘরের সামনে গেছে যে বন্দুক কান্দে পুলিশ খারা। এরকম ঘুরছে সারা রাত্র, ঘুরে দেখে সব ঘরের সামনে একজন করে বন্দুক কান্দে পুলিশ দ্বারা। আর কিছু করতে পারে নাই। আজান দিছে, ওখান থেকে বেরিয়ে গেছে, যে বড় একটা মাছ কিনা এবার দরবারে গেছে, যায় দেখে আল্লাহ আজান ঘুমায় রয়েছে। এবার যায় বলে দেখো ভাই কত বড় মাছ নিয়েছি। হ্যাঁ গুরু ভাই যারা ছিল তারা হলো মাছটারে কাইটে রান্না করবো, বাবা ঘুমতি উঠলে খাও দেবো। এখন ওর কথা হলো না, এত বড় মাছ আনছি, আমার বাজান যদি না দেখে তাহলে আমি শান্তি হবো না, আমার বাজানটা একটু দেখাও। তো যাই ঘুমের মানুষ ওই যে পাও টিপতেছে, টিপা করতেছে, বাজান ওই যে দেখেন আপনার ভক্ত কত বড় একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছে পদ্মা নদীর। এখন আল্লাহ বাজান ধমক দিয়ে বলে সারা রাত ঘুম পাড়তে পারেন না পুলিশের ডিউটি করতে করতে। কারণ ওই ভক্তর মনের মধ্যে 29 আর 35 শুরু হয়ে গেছে, কিরে বাজান খেয়ে গেলাম দরবারে, বাজান তো পুলিশের চাকরি করে না, আর উনি কয় আমি রাত ভরে পুলিশের ডিউটি করছি। এবার বলে বাজান দয়া করে একটু কি খুলে বলতে পারে, আপনি তো পুলিশের চাকরি করেন না। তখন আল্লাহ বাজান বলে ওরে আমার পাগল ভক্ত, যেদিন তুই আমার হাতে হাত লাগিয়ে তওবা করেছিস আমার হয়ে গেছিস, আমি তোর সকল কিছু যখন নিয়ে নিছি তুই আমার, তাই তোকে রক্ষা করার দায়িত্ব আমি পাই। কত এই হাত কার? কয় বাজান আপনার। কয় চোখ কার? আপনার। পাও কার? আপনার। কয় দেহ মুবারক কার? আপনার। কয় সবই আপনার, তার ভিতরে যে বস্তুটা ওটাও আমার। এসে বাজান যে যা দিয়ে মানুষ হয়, আপনি আমি যে জিনিসটাতে হইছি এটা হারা দেহ কাটলি এটা পাওয়া যায় না, এটা কিন্তু উৎপন্ন হয়। তাই বলছে কার সেবার দন কারে দিয়ে সেবাই যাবে বঞ্চিত হইয়া। আল্লাহ বাজান যদি তার ভক্তের ভিড়ে নিয়ে আসে, আল্লাহ ভিড়ে না কারণটা কি কারণ আছে না? আমি আবারও কয়ে গেলাম আল্লাহ ভিড়ে না কেন, আমি ওই জায়গায় থাকো। এখন একটা গান গাই,
গান গাওয়ার পরে তার বাকি কথার জবাব দেব। আমার নবীজির কুদরতের ছায়া ওরে বাজা নবীজির কুদরতের শান যদি কাগজ হইতো সাত আসমান লেখা শেষ করা যায় না নামেরও ব্যাখ্যা इसमें अहमद हुजूर परानो सखा दे इसमें अहमद हुजूर परानो सखाया ओरे नबी बिल्लो करता ओ भाई रे नबी बिल्लो करता नबी कागज सद समान नबी परा समा मिलो ऐसे अहमद हुजूर परानो हुजूर गो ओरे हुजूर तुमी रसूले मुकर्रम नूरे হয় মুজাসসাম ৪,৫০০০ খাসলাম প্রকাশ পুস্তিকায় ওরে তুমি রসুলে মুকর্রম নূরে হয় মুজাসসাম ৪,৫০০০ খাসলাম প্রকাশ পুস্তিকায় তুমি রাসূলে মুকররম নূরে হও মুজাসসাম ৪,৫০০০ খাসলাম প্রকাশ পুস্তিকায় তাফসীরে কাবীরে তাফসীরে কাবীরে লেখা তার ভিতরে তাফসীরে তাগিরে লেখা তার ভিতরে তাফসীরে কাবীরে লেখা তার ভিতরে তাই তো পরান ভরে আসসালামু আলাইকা ইসমে আহমদ হুজুর পরানো সকারে ইসমে আহমদ হুজুর পরানো আরে নবী কুদরতের ও ভাই রে নবী কুদরতের নবী কাগজ সমান এই কাগজ পরা সমান মিলো ইসমে আহমদ হুজুর পরানো ইসমে আহমদ হুজুর পরানো তুমি আহাদ হইতে আহম্মদ পাক জমিনে মোহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকায় ওরে তুমি আহাদ হইতে আহম্মদ পাক জমিনে মুহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকায় ওই যে কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আলিফ হে দাল এলো আহাদ আলিফ হে মিম দাল এলো আহম্মদ একটা মিমের ব্যবধান বাজার নবীজির কুদরতের শান এটা কি বলবো আমি কোরআনের মধ্যে একটা সূরা আছে সূরা ফাতিহ এটা আপনারা জানেন সূরা ফাতির 10 নম্বর আয়াত সেখানে বলছে ইন্নাল্লাহ জিনা ইউবান্নাকা ইউবান্নাল্লাহ ইয়াদুল্লাহে ফাওকা আইদিহিম ছোট বাবা আমার আল্লাহ বলেন হে দুনিয়ার মানব সকল তোমরা যারা আমার রাসূল আমার পেয়ারা হাবিব আমার দোস্তের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলে জানিয়া রাখিও নিশ্চয় ওই হাতটা আমি আল্লাহ সবাই বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ কি কয় ওই নবীর হাতটা আমি আল্লাহ ও বাজানরা তুমি আহাদ হইতে আহম্মদ পাক জমিনে মোহাম্মদ অর্থাৎ
আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন উনি হলো উপরে নাকি পাক জমিনে আসছে আমার আম্মা, যিনি আমার দয়াল নবী। দরদি রে দয়াল আমার দরদি, ও দয়াল ভাই, দেখেন আমি সহজ সরল মানুষ, আপনার লগে কোনো পেঁচাপেচি করবার চাই না, এটা আপনারা পেঁচ মনে করেন না। এখনো যারা মোহাম্মদে নূর প্রাপ্ত না হয় ওরা অন্ধকারের যুগের মানুষ, কি কোন বাবা? হ্যাঁ, আদমের ভিতরে অন্ধকার ছিল, যখন মোহাম্মদে নূর গেল তখন আদম আলোকিত হয়ে গেল। আমি এই জন্যই বলছিলাম এখনো যারা সেই মোহাম্মদী নূর মোবারক প্রাপ্ত না হবে সেই মানুষটা কখনো আলোকিত মানুষ হইতে পারবে না। আর মোহাম্মদী নূর মোবারক পাইতে হইলে কার কাছে যাইতে হবে? আলে মোহাম্মদ। নবীজিরে এমন পর্যায়ে নিয়া দাঁড় করাইতেছে, আমরা যারা বাউল গান গাই, যারা তরিকার মানুষ, পীর মাশায়েখ, তারা রাসূলকে আমার নবীকে চিনি একভাবে। দেখেন আমার আল্লাহ বলছে যারা আমার নবীর হাত ধরলো তারা আমি আল্লাহর হাত ধরলো। আজকে বাজার খালি হাত রাই কি নবীর তার চেহারাটা একটু মারফতিকতা করে। দয়ালবী মেরাজে গেছিল না বাবারা? উনি মেরাজ থেকে আসলেন, আবু বকর সিদ্দিক উনি রাস্তা থেকে বিশ্বাস করছে, আগে বলতো আবু বকর, রাসূল বলছে আবু বকর সিদ্দিক। আর আবু বকর এটা শুনে অবাক হয়ে বলে, হুজুর আপনি তো আমাকে আবু বকর বলে ডাকেন, আজকে সিদ্দিক বলেন কেন? কই আমি যে মেরাজে গেছি, আল্লাহর সাথে দিদার করছি, এটা তুমি রাস্তার থেকে শুনেই বিশ্বাস করছো, এই জন্য তোমার নাম হলো সিদ্দিক। সিদ্দিক মানে বিশ্বাসী। আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহকে দেখেছেন, আল্লাহর দিদার করেছেন, আমি জানতে চাই আল্লাহকে দেখতে কার মতো, আল্লাহ দেখতে কেমন? আমার দয়াল নবী বললেন, আবু বকর তোমার মতো। এরপর আইছে কে? ওমর ফারুক। ওমর ফারুক এসে বলতেছে, হুজুর শুনেছি আপনি আল্লাহর সাথে দিদার করেছেন, আমরা জানতে চাই আল্লাহ দেখতে কার মতো, কেমন? কয় তোমার মতো। উসমান গনি এসে জিজ্ঞেস করছে, উসমান গনিকে অনুরূপ বলছে তোমার মতো। এবার মাওলা আলী এসে জিজ্ঞেস করছে, তাকে বললো তোমার মতো দেখছি। এবার 60 জনের 4 মতো হয়ে গেল না বাবা? আমার কিন্তু একটা প্রশ্ন ছিল, কয় নাই? এক আদমের ভোলা এই চেহারা এতগুলো এলো কে? এটা কইছিলাম না? কিরে বাজার কয় নাই? আমি কিন্তু প্রশ্ন কম করছি, কিন্তু এমন ভাবে উতরাইছে বাবা, মানে পাতিলে থাক বাড়িছে, ভরে দেবে। তখন তারা 4 জন একত্র হয়েছে। আবু বকর সিদ্দিক কয় আমার মতো, ওমর ফারুক কয় আমার মতো, উসমান গনি কয় আমার মতো, মাওলা আলী কয় আমার মতো দেখছে। তাহলে আমাকে 4 জনের মতো কি দেখলো? চলো যাই 4 জন একসাথে যাবো। এবারে একসাথে যে বলি, ইয়া রাসূলুল্লাহ বলেন আমরা 4 জন একসাথে আসছি, আসলে আল্লাহকে আপনি কার মতো দেখছেন? তখন আমার রাসূল বলেন, মা আনরানি ফাকাদরাইল হক, তোমরা আমাকে দেখো, আমাকে দেখো, আমাকে দেখলে আর হককে দেখার বাকি থাকবে না। এটা কিন্তু আমার বাপ দাদার বানানো কোনো হাদিস না। রাসূলকে দেখলে আল্লাহকে দেখার বাকি থাকে না। রাসূলকে দেখবেন কেমনে আপনি? কিরে বাবা, রাসূলকে দেখতে গেলে ওই আজিজ বাংলার মতো একজন পাগল লাগবো, বাহার বাংলার মতো একজন পাগল লাগবো, ওই আমার খলিল চাঁদের একজন আল্লাহর ওলি লাগবো, তাহলেই সে দেখাইতে পারবো, নইলে পারবো না। একটা কথা আছে, চক্ষু দিলা সব দেখিতে, দিলে না তো তোমায় দেখার অধিকার। এত সুন্দর 2 নয়নের ছিল কি দরকার? চোখ দিয়ে সব দেখেন, চোখ দিয়ে কি চোখ দেখা যায়? না না, ওরা আয়নার সামনে গেলে দেখা যায় নাকি? তাহলে চোখ দিয়া যখন চোখ দেখা যায় না, তাহলে এই চক্ষু দিয়েও আল্লাহকে দেখা যায় না। একটা বাতিনি চক্ষু, অন্তর চক্ষু লাগবে, যেই চক্ষু দ্বারা আল্লাহকে দর্শন
সে করবে। আর এই চক্ষুটা পয়দা করতে গেলেই ওই যে আলেম মোহাম্মদের কাছে যাইয়া গোলামি করতে হবে। আলেম মোহাম্মদ যখন মোহাম্মদ পর্যন্ত পৌঁছে দিবে, আমার রাসূল পর্যন্ত পৌঁছে দিবে, তার আর আল্লাহ পর্যন্ত পৌঁছানোর কোনো বাকি থাকবে না। তুমি হাত হইতে আহম্মদ জমিনে মোহাম্মদ, সকল ধর্মের হাতিকর তোমার তরিকায় আয়া। তুমি হাত হইতে আহম্মদ জমিনে মোহাম্মদ, সকল ধর্মের হাতিকর তোমার তরিকায়। তুমি বাশারিয়া মালাকি, দয়াল বাশারিয়ার মালাকি, আর এক ভাবতার হাকিকি। ভাসারিয়ার মালাকি, আর এক ভাবতার হাকিকি। বাশারিয়ার মালাকি, আর এক ভাবতার হাকিকি। তিন অবস্থায় আছে নবী করুণা বাকা, এসে আহমদ হুজুর পরানো সকালে, এসে আহমদ হুজুর পরানো সকালে। আরে নবীজির কুদরতের ও ভাই রে, নবীজির কুদরতের মাধ্যমে লাগে ছোট ছোট মান, এই সাথে করা কাটা এসে আহমদ হুজুর পরানো সকালে, এসে আহমদ হুজুর পরানো সকালে। একদিন নিমের পর্দায় উঠাইয়া দেখলাম তোমায় সাইয়া, খোদে খোদা রব রহমান সব তুমি একা। ওরে একদিন নিমের পর্দায় উঠাইয়া সবাই দেখলাম নাচাইয়া, খুঁজে খুঁজে রব রহমান সব তুমি একা। একদিন নিমের পর্দায় উঠাইয়া দেখলাম তোমায় সাইয়া, খোদে খোদা রব রহমান সব তুমি একা। রশিদের মোনাজাত লা, আরে দাদা রশিদের মোনাজাত লা, কেবলা কাহে দেখা দাও। রশিদের মুনাজাত লো, কেবলা কাহে দেখা দাও। রশিদের মোনাজাত লা, কেবলা কাহে দেখা দাও। তোমার কাছে জানিয়ে এলো কুল মাখলুকের রাব্বুকা। রাসূল বলে বল রে হেলাই হেলাই দিও যায়, ও রাসূল বল রে হেলাই হেলাই দিও যায়। ওরা ফুলবল বল রে, হেলা হেলাই দিল যায়। ওরা ফুলবল বল রে, হেলা হেলাই দিল যায়। কি জব দিবি পরের বেলায় রাসূল বল রে হেলাই হেলাই দিও যায়, ও রাসূল বল রে হেলাই হেলাই দিও যায়। ওরে কি জব দিবি পারে রবে বল বল রে, হেলা হেলাই দিল যায়। ওরা ফুলবল বল রে, হেলা হেলাই দিল যায়। হোক আমার বন্ধুগণ আপনাদের জানাই, যেইভাবে কথা বলছে আমি ভুলি নাই। ধন্য বাবার পুণ্য বেটা, ধন্যবাদ দেই তারে। সুন্দর সুন্দর কথা বলছে আসরের ভিতরে। সভা করে আছেন যত জ্ঞানিকের নন্দন, সকলের কাছে আমার রইল নিবেদন। ওই যে আমি প্রশ্ন করাতে আমার ভাই আমার কয় কি কি ব্যাপার, আউলিয়ে গেছেন নাকি? আমি তো আউলিয়ে দেবো, আপনি লোক গুছাই দিবেন নাকি? বিষয়টা এরকমই, আমি আউলামু আপনি গুছাইবেন, আবার আপনি আউলিয়ে দিবেন আমি গুছাই দেব। দুইজনের দুইটাই দায়িত্ব। ভাই
এই যে মেসি বিলের মতো হাজার বছর বাইসা লাভ নাই, বাঘের মতো চিৎকার দিয়ে মরে গেলে সার্থক। দয়াল নবীর জন্য, আহলে বায়াতের জন্য, কোন ওলি আল্লাহর জন্য যদি আপনার জীবনও চলে যায়, আপনি মনে করবেন আপনি শহীদের দরজা লাভ করলেন। এটা বিশ্বাস হয় বাবা? তাহলে আমরা যেন এখানে থাকি। আমি জিতার জন্য আপনাকে এই প্রশ্ন করি নাই, তো জবাব দিচ্ছেন কিন্তু ভালো নয়, খুব ভালো জবাব হাদিস থেকে আমি পাইছি, আমার মন ভরে গেছে। তো বাবা, এই যে আহলে বায়াত পাক পাঞ্জাতন, বুখারী শরীফের মধ্যে এই কথাটা আমার রাসূল বলছে, আমার মাওলা আলীর হাত ধরে, আয় আল্লাহ, আমি যার প্রিয় হব আলীও তার প্রিয় হবে, আমি যার বন্ধু হব আলীও তার বন্ধু হবে। আয় আল্লাহ, আমি যার অভিভাবক হব আলীও তার অভিভাবক হবে। আয় আল্লাহ, আলীকে যারা শত্রু মনে করবে সে আমার শত্রু হবে, আলীকে যারা বরখাস্ত করবে আমি নবীর কাছ থেকে তারা বরখাস্ত হয়ে যাবে। এটা হাত ধরে বলেছিলেন আহলে বায়াত পাক পাঞ্জাতন। বাবার একটা কথা বলি, গানের মধ্যে ধাক্কা ধাক্কি এক জিনিস, আর জিস্ট অরিজিনাল বস্তু আর এক জিনিস। আমার দয়াল নবী, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান এবং হোসেন আলাইহিস সালাম, এই পাঁচজনকে বলা আছে পাক পাঞ্জাতন। পাঞ্জা মানে পাঁচ, পাক মানে পবিত্র, তন মানে দেহ। পাঁচটা পবিত্র দেহ, পাঁচটা দেহকে আল্লাহ পাক জনমের মতো পবিত্র করে দিয়েছেন। আমার আল্লাহ বলছে এই আহলে বায়াতের প্রতি আমি যাদেরকে পবিত্র করে দিলাম, যদি তাদেরকে তারা দর্শন করে চায় দেখে তারাও পবিত্র হয়ে যাবে। কি বাবা, আমার দয়াল নবী একদিন একটা চাদরের নিচে তার দুই নাতিকে নিলেন। এটা দেখার পরে মা ফাতেমা আসছে, মা ফাতেমাকে ভিতরে নিলেন, মাওলা আলীকে ভিতরে নিলেন। মা ঈশা সিদ্দিকে বলে, হুজুর আমি আসবো কি? আমার রাসূল বলেন, না, জেনে রাখো ইহারাই আমার আহলে বায়াত, ইহারাই আমার বংশধর, আর এদেরকে যারা ভালোবাসবে আমি নবীকে তারা ভালোবাসলো, আর আমি নবীকে যারা ভালোবাসলো তারা আল্লাহকে ভালোবাসলো। বলেন সুবহানাল্লাহ। যারা আহলে বায়াতকে মহব্বত করবে, যেমন আমার আল্লাহ পাক, এটা কোরআনের সূরা 23 নম্বর সূরায়ে সূরা, সূরায়ে সূরা তার 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, হে দোস্ত, হে আমার রাসূল, আপনি বলে দিন। কে কয়? আল্লাহ কয়। কারে কয়? আমার রাসূলকে কয়। কাকে কইতে কয়? আমাদেরকে বলে দিতে কয়। বলে দিন, আমি আমার রিসালাতের বিনিময় তোমাদের নিকট কোনো কিছুই চাই না, শুধু আমার আহলে বায়াতের প্রতি প্রাণান্তিক ভালোবাসা, মুওয়াদ্দাত আমি তোমাদের কাছে চাই। মুওয়াদ্দাত মানে প্রাণান্তিক, প্রাণের চাইতে বেশি ভালোবাসতে পারবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলেছিলেন, তোমরা কি আমাকে ভালোবাসো? জি বলেন, জি হুজুর ভালোবাসি। তখন আমার রাসূল বলেছেন, তোমরা যদি আমাকে ভালোবাসো, কেমন ভালোবাসো প্রমাণ দাও। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতা, সন্তান সন্ততি আপনার চরণে কুরবান হোক, আমরা আমার আত্মার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। তখন আমার রাসূল বললেন, যে আমাকে আত্মার চাইতে বেশি ভালোবাসে সে অবশ্যই একজন মুমিন ব্যক্তি। কুলবিল আরশিল্লাহ, মুমিনের কলমের মধ্যে আল্লাহর আরশ। বাবারা, মনের দুঃখ কইবেন নাই। বাংলাদেশে একজন মৌলবী আছে, নামটা কই হালাই, কি কোন ভাই? হ্যাঁ, রাজ্জাক বিন ইউসুফ। উনি কইতেছে আবু জাহেল হলো মুসলমান। কোন নাউজুবিল্লাহ। আবু জাহেল হাজি এই কথা বলতেছে। আবার বলতেছে কারবালা প্রান্তরে যে যুদ্ধ হইছে এইটা ইমাম হোসেনের দোষ ছিল, এজিদের কোনো দোষ ছিল না। এটা কারা বলে? এজিদের অনুসারী যারা, তারা বলে কি দোষ? ভাই এজিদের হাতে তো হাত দিয়ে বায়াত হলো না। আচ্ছা, এজিদের কাছে যদি বায়াত হতে দিলে আমাকে ইসলাম ধর্ম থাকতো? ইসলাম জিন্দা হতা হয় করবাহার কি কারবালা বাদ। ইসলাম জিন্দা হইছে কারবালা ময়দানে।
আচ্ছা বাজান, এই যে আসরের সময় তাকে নামাজটা পড়ছিল না, ইমাম হোসেনকে হত্যা করে, তার পরিবারকে হত্যা করে, তার দেহ মুবারক উপরে ঘোড়া চালিয়ে দিছে, 10টা ঘোড়া চালাইয়া তার দেহের মাংস জমির মধ্যে এটা বিছাইয়া পড়ছে, ওই জমির মধ্যে ওরা আসরের নামাজ পড়ছে। কেমন হইল? তাহলে আমরা কি এজিদের যে নামাজ পড়ছে আমরা কোন নামাজ পড়ব? এজিদের যে আদর্শ এটাকে আমরা পালন করব? মুয়াবিয়ার যে আদর্শ এটাকে আমরা পালন করব না। এই জন্য আমাদের বাউল গানের মধ্যে এই কথাগুলি বলা হয়। বাজাও আমার কাছে প্রশ্ন করে, আমি ভুলি নাই, সুন্দর করে ব্যাখ্যা দিছে ওরে গুণের ভাই। আমার দয়াল নবীর জন্য আবু জাহেল গর্ত খনন করে ওই গর্তের মধ্যে ফেলে মারবে আমার দয়াল পয়গম্বরের। দয়াল পয়গম্বর যখন ওই রাস্তা দিয়া যায়, ওরে সামনে একটা গর্ত আছে, নবী গর্তে পড়ার সম্ভাবনা রয়। আল্লাহকে জিবরাইল যা তাড়াতাড়ি যাও, আমার দোস্ত যে রাস্তাতে যাইতেছে সামনে একটা গর্ত করে কিছু খড়কুটো দিয়ে এটা আবৃত করে রাখছে, ওখানে পড়লেই আমার দোস্ত ব্যথা পাবে। জিবরাইল এসে কয়, ইয়া রাসূলুল্লাহ আর একটা কদম আপনি ফেলায়েন না। কয় কেন? কয় আবু জাহেল আপনি লিগা গর্ত করছে। উনি ডাইন দিয়ে ঘুরে গেলেন। এবার আবু জাহেল কি ব্যাপার, এই গর্তের মধ্যে বলো না, ঘটনা কি, গর্তটা কই? উনি দেখতেছে উনি নিজেই গর্তের ভিতরে পড়ে গেছে। এখন ডাকাডাকি করে, একজন ধরতে গেছে মাত্র 1 বিঘা মানে আধা, এত লোকের জন্য নাগাল পায় না। নাগাল যখন না পায়, কয় তাইলে কি করো, 5 হাত এক দড়ি নিয়েছে, তাহলে 7.5 বেশি হবো না? দড়ি নামা দিয়েছে, কামায় না, ওই আধা হাতি কম পড়ে ফাঁকা। এবার 10 হাত দড়ি যখন নামাইছে, ওই আধা হাতি ভাগ। তখন আবু জাহেল বুঝতে পারছে এই কূপ থেকে আমাকে পৃথিবীর কোনো লোক উঠাইতে পারবে না, একমাত্র মুহাম্মদ ছাড়া। তোমরা তাড়াতাড়ি যাও, আমার ভাতিজার কাছে চলে যাও। আমার দয়াল নবী হলো দয়ার নবী, মায়ার নবী। আর সাল্লাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, আমার নবী হলো সমগ্র জাহানের জন্য রহমত। উনি কারোর জন্য গজব না বাবা, ছোট বাবা। আমার দয়াল নবী আসলেন, আয়েশা তাকে হাতটা ধরে গর্তে থেকে উঠাইলেন। তার প্রশ্ন হইল, ওই সামনে গর্ত, এনে পাও দিলে আমার দয়াল নবী ভরে যাব, এটা জিবরাইল এসে না করলো, আল্লাহ জানাইলো, কিন্তু দয়াল নবী নিজেই একদিন গর্তের মধ্যে মানে পরে লুকিয়ে গেল। এটা আপনারা সবাই জানেন। ভালো প্রশ্ন করছেন, এজন্য ধন্যবাদ দেই। ভাই এই গান গেয়ে কেউ বলি আল্লাহ হয়ে গেছে, আবার এই গান গেয়ে কারো ইমান নষ্ট হয়েছে, ফাঁসক হয়ে গেছে, হয়েছে না? খালেক দেওয়ান, মালেক দেওয়ান, আলফু দেওয়ান, রজব দেওয়ান, আমার রশিদ চান, এরা প্রত্যেকে আউলিয়ার খাতে চলে গেছে এই গান গেয়ে। আবার কিছু বয়ে দিয়েছে গান গেয়ে হবে হারা জীবনের সব কিছু হারাই গেছে, ওরা মরার পর কবর ডুবে পারছে না। কারণ কি? তারা আহলে বায়তের মোহব্বত নিয়ে, পীর মুর্শিদের প্রতি ভক্তি নিয়ে, ওলি আল্লাহদের প্রতি বিশ্বাস নিয়ে গান করে না। এই জন্য আমার দয়াল নবী একদিনে বলে, একটা জলসার ভিতরে কোন একদিনে পালাইয়া যাইতে হবে এই মক্কা ছেড়ে। আমার দয়াল নবীকে যারা ভালোবাসিত তাদের কথা বাজান প্রকাশিত। এই কথাটা বললেন আমি কোনো একদিন মদিনা থেকে, মক্কা থেকে আমার মদিনায় পালাই যেতে হবে। এই কথাটা আবু বকর সিদ্দিক যেদিন শুনছিল, ওদিন থেকে সে আর বিছানার মধ্যে ঘুমা নাই। আবু বকর সিদ্দিকের এই ধারণা ছিল, আমার দয়াল কখনো মদিনা মক্কা ছেড়ে মদিনায় পালিয়ে যাবে, আমি যদি তার দেখা না পাই
সেদিন থেকে সে আর ঘুমায় না, শুধু আমার বন্ধুর আশায় চেয়ে থাকে। কোনো একদিন মক্কার কাফেররা আমার নবীকে ঘেরাও করলো, তাকে মেরে ফেলবে। বাবারা, যখন আমার রাসূল জানলো আমাকে মেরে ফেলবে, তখন আমার আল্লাহ বলল, দোস্ত তুমি এই ঘরে আর থাকো না, এখান থেকে তুমি বেরিয়ে যাও, তুমি যে জায়গায় শুয়েছিলা শুয়ে থাকো, ওই জায়গায় মাওলা আলীদের শোয় রাখো। তো মাওলা আলীকে বললেন, মাওলা আলী, কাফেররা বেষ্টনী করে ফেলছে, সারা বাড়ি ঘেরাও করে ফেলছে, কখন যেন আমাদেরকে আক্রমণ করে, তাই আমি যে জায়গায় শুয়ে থাকি তুমি এই জায়গায় একটা চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকো, আগামী 3 দিন পরে তোমার সাথে মদিনায় আমার দেখা হবে। মাওলা আলী হেসে দিলেন, কেন যে 3 দিন পরে দেখা হইব, 3 দিনে মাওলা আলী আর মরবে না, একটা গ্যারান্টি। মাওলা আলীকে ওখানে রেখে গভীর রাত্র আমার দয়াল নবী ঘর থেকে বেরিয়ে গেলেন। যাইতে যাইতে আবু বক্করের বাড়ির সামন দিয়া যায়। আবু বক্করের বাড়ি যাইয়া দরজার মধ্যে একটা টোকা লাগায়, দেখে আবু বকর দরজার পাশেই দাঁড়িয়ে আছে। আমার দয়াল নবী জিজ্ঞাসা করে, আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর 2 চোখের পানি ছেড়ে দে বলে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি বলেছিলেন কোন একদিন মক্কা ছেড়ে আপনি পালিয়ে যাবেন, সেদিন থেকে আমি আর এই পর্যন্ত কোনোদিন ঘুমাই নাই, কখন যেন আমার দয়াল চলে যায়। তখন আবু বকরকে নিয়ে আবার নবী রওনা করলেন। মরুভূমির মধ্যে যখন যায়, বালির মধ্যে হাঁটলে কিন্তু পায়ের ছাপ পড়ে। কাফেররা নবীর ঘরের মধ্যে ঢুকে গেছে, যে দেখে চাদর মুড়ি দিয়ে শুয়ে রয়েছে, আঘাত করতে চায়। একজন বলে, এই আমরা তো মারতাছি মোহাম্মদকে, দেখো চাদরের নিচে কে ঘুমায় রয়েছে। মুখটা সরে দেখে আমার মৌলার চাঁদের মতো মুখটা, বেভোর ঘুম। মৌলার জীবনে এত ঘুম আর কোনোদিন আসে নাই। কাফেররা বলে, না আমরা তাকে মারতাছি না, মোহাম্মদ তো ঘর থেকে পালাই গেছে, তাড়াতাড়ি চলো। এবার ওই যে পায়ের চিহ্ন দেখে তারা রওনা করলো। আর আমার দয়াল নবী যাইতে যাইতে একটা গর্তের মধ্যে, এটা তো আপনারা জানেন, আবু বকর সিদ্দিককে নিয়ে একটা গর্তের মধ্যে ঢুকে যায়। ঢুকে গেলেই সাথে সাথে একটা কয়েক ঝাঁক, আরে কিছু এটা কি কয়, ওই যে মাকড়সার জাল ফেলায়, মাকড়সাই কয় নাকি বাবা, তারা এসে ওই গর্তের মুখের মধ্যে মাকড়সার জাল দিয়া ছায়া দিল। আর কবুতর আইসে সে মাকড়সার জালের মধ্যে ডিম পেড়ে রাখলো। এবার কাফেরেরা আইসে পায়ের চিহ্ন দেখে আস্তে আস্তে দেখে এই বন্ধু আসার বড় চিহ্ন নাই, গেল কই, গর্তে গেল কিনা। এবার গর্তের কাছে যায় দেখে ওখানে মাকড়সায় জাল ফালাই রাখছে। মাকড়সার জালের ভিতরে মানুষগুলো জাল ছিঁড়ে যাবো নাকি বাবা। আবার সেখানে কবুতর ডিম পেড়ে রাখছে। তখন তারা ভাবলো মোহাম্মদ এখানে আর না, তারা অন্যদিকে চলে গেল। এবার আমার নবী ওই গর্তের মধ্যে ঢুকে আবু বকর সিদ্দিককে বলল, আমার একটু হেলান দিতে হয়, আমার একটু, তুমি বসো। আবু বকরের উরুর মধ্যে অর্থাৎ গিরার মধ্যে রানের মধ্যে মাথা রেখে আমার দয়াল নবী একটু চক্ষু মোদিত হলো। আবু বকর বসে আছে, সে দেখে কূপের মধ্য দিয়ে একটা সাপ বারবার মুখ বের করে। আবু বকরের গায়ে যত বসন ছিল কাপড় ছিঁড়ে একটা একটা করে ওই গর্তের মুখ যখন আটকাইতেছিল, অবশিষ্ট একটা গর্ত আর আটকাইতে পারে না, অবশিষ্ট কোনো কাপড় নাই। তখন এক উরুর মধ্যে রাসূল আর এক পা দিয়ে ওই গর্তের মধ্যে পায়ের গোড়ালে দিয়ে আটকে রাখছে। এখন সর্পে আর তো বের হইতে পারে না, কি করবে? সর্পে কামড় দিচ্ছে। কামড় দেওয়ার পরে সর্পের বিষ আবু বকর সিদ্দিকের শরীরের মধ্যে ঢুকে গেছে। আবু বকর সিদ্দিক ওই সাপের বিষের কারণে তার শরীরটা নীলবর্ণ হয়ে গেছে। বিষের চোটে যখন আবু বকর সিদ্দিকের চোখ থেকে এক ফোঁটা পানি পড়ছে আমার রাসূলের চেহারা মুবারকের সাথে মধ্যে, তখন রাসূল চায়া দেখে আমার আবু বকর নীল হয়ে গেছে। আবু বকর
তোমার অবস্থা এরকম কেন? আবু বকর সিদ্দিক বলে, হুজুর আমরা যখন এই গুহার মধ্যে ঢুকি একটা সাপ বারবার বের হইতে চায়, আমি অনেকগুলো কাপড় দিয়ে আমার গায়ে যা ছিল আমি প্রত্যেকটা কাপড় ছিঁড়া ছিঁড়া আমি গর্তের মুখ বন্ধ করছি, আমার একটা পাও দিয়ে গর্তের মুখ আটকে রাখছি। এই যে দেখেন আমার কামড় দিছি সাপে। পাউডার সরাই দিলেন আর সর্পটা সাথে সাথে মুখটা গর্ভের থেকে গর্ত থেকে দরের থেকে বের করে আমার রাসূলকে দর্শন করতে লাগলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী তার মুখে একটু থুতু নিয়ে আবু বকর সিদ্দিক ওখানে লাগাই দিলেন, সাথে সাথে ভালো হয়ে গেল। গাও আরে কি যাত্রী কি যাত্রী আরে রাও বল বল রে হালা হালাই দিনে যায় ও রাসূল বল বল রে হালা হালাই দিনে যায় ও রাসূল বল বল রে হালা হালাই দিনে যায় রাসূল বল বল রে হালা হালাই দিনে যায়। ও বাজান, এই সাপটা কেরা? এই সাপটা মুসা নবীর আমলে একটা ঘটনা আছে। মুসা নবীর আমলে মুসা নবীর ধর্মের যারা পণ্ডিত আলেম তারত কিতাব পড়তেছিল, যতই পড়ে যতই ভিতরে যায় ততই খেলে আমার মোহাম্মদের নাম বেশি পায়। তখন তার মনের মধ্যে একটা রাগ হয়েছে, কি রে এই মোহাম্মদ কেনা, যেখানে মোহাম্মদের নাম দেখো পাতাটা ছিঁড়ে ফেলায়। এমনি শীতের শীতে শীতে সাথে সাথে সে মানুষ থেকে হয়ে গেছে সর্প। যখন সর্প হয়ে গেছে অভিশপ্ত হয়ে গেল না বাবা, মুসা নবীর কাছে গেছে, কারণ মুসা নবীর অনুসারিত। মুসা নবী দেখেছেন কিরে আমার এই ভক্তরা সাপ হয়ে গেল, কারণটা কি? তখন বলে, হুজুর আমি এই কাম করছি। তখন মুসা নবী বললেন, আমার সাধ্য নাই। সকল নবীদের রূহ একখানা করে হাজির করে ওই দিন প্রত্যেকটা নবীকে মুহাম্মদী কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা পাঠ করাইছে। তারা প্রত্যেকে আমার নবীর উম্মত। আর তুমি করছো কি? যার সাথে বেয়াদবি করছো, যদি তার দেখা পাও উনি যদি তোমাকে ক্ষমা করে তাহলে তুমি আবার মানুষ হবে, লাগে না। তখন বলছিল, হুজুর এটা কিভাবে সম্ভব? তখন বলছিল, মদিনায় মক্কা থেকে মদিনায় একটা রাত্রে আমার হুজুর পালিয়ে যাবে, আর এই গর্তের মধ্যে এসে সে আশ্রয় গ্রহণ করবে। এই গর্তের মধ্যে তুমি যদি তাকে দর্শন করতে পারো তাহলেই তুমি মানুষ হইতে পারো। ও বাবারা, আমার দয়াল নবীর সাথে বেয়াদবি করছিলেন, সর্প হয়ে গেছে মানুষ থেকে। এখনো যারা আমার রসুলের সম্মানের সাথে বেয়াদবি করবে ওরাই কম পশুর মতো হয়ে আসর মাঠে উঠবে, তারা মানুষের সুরত পাবে। আরে কি যাত্রী কি যাত্রী পারে রালা রাসূল বল বল রে হালা হালাই দিনে যায় রাসূল বল বল রে হালা হালাই দিনে যায়। 40 বছর বয়সে নবী নবুয়ত জারি করেন। আদামা বাইনার রুহে অল জাসাদ দলিলেতে বলে, আদম যখন পানি মাটি কাদা বাতাস বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে ছিল, তারও আগে আমার দয়াল নবী নবুয়ত প্রাপ্ত ছিল। কিন্তু দুনিয়ায় আসে 40 বছর লাগলো কেন? এখানে একটা 40-এর হাকিকত আছে ভাই, এটা আপনি জানেন। 40 বছর বয়সে নবুয়ত পাইছে, এটা না, নবুয়ত আগেই পাইছে, কিন্তু 40-এর একটা তালিম আছে না বাজান? সেলতন আপ আথস খাক বা তোরে ছাপাই, এটা কয়টা বাজান? 5টা। আগুন পানি মাটি বাতাস নূর, এই হলো 5টা জাত। আগুনের গুণ 5টা, পানির গুণ 5টা, মাটির গুণ 5টা, নূরের গুণ 5টা, এরকম 5 5 কত? আর বলে আছে কত? 25 আর 5 কত? 30। আর সেফাত কয়টা? আলিমুন মুরিদুন বাসিরুন সামিউন কুদিরুন, এরকম আছে 7টা। তাহলে কত হলো বাবা? 30 আর
37 আলিফ লাম মিম কত হইল 40 এই 40 গঞ্জে 40 গঞ্জে যার পরিচয় আছে এই জন্য বলছে মান আরাফা নাফসাহু ফাকাত ওয়া আরাফা রাব্বাহু যে নিজের রবকে চিনে সে তার রবকে চিনে এটা কথা শুনে বাবা উনি আগেই নবুয়ত প্রাপ্ত কিন্তু এটা একদল মানে না যারা মানে না তারা কোনোদিনই মানবে না আর একটা প্রশ্ন ভাই আমারে খাইবার চায় ওরে ভাবে বোঝা যায় মৌমাছি আগে চাক ফলাইতো ডালায় ডালায় এখন আবার বিল্ডিং এ পড়ে তাই না আমার দয়াল নবী সাথে ছিল সাহাবাও কয় তার গায়ের মধ্যে বসছিল কারণটা কি সাহাবি কিন্তু ব্যক্তি নবীর লগে যারা উঠছে বইছে দেহা হয়েছে তাকে তো সাহাবি কয় কিন্তু এর মধ্যে মুনাফেক আছে না মুনাফেক হলে গিয়ে সাহাবি এটা কই পরে কই উবাই ইবনে কাবের নাম শুনছেন না আপনারা আমার নবীর সাথে যুদ্ধ করছে হজ করছে নবী যখন যুদ্ধে গেল তার চাচা আব্বাস মারা যায় ওই যে উবাই ইবনে কাবের যে জামা এইটা দিয়ে আব্বাসকে মাটি দিছিল মঞ্জিল করছিল এবার যখন উবাই ইবনে কাব মারা যায় উবাই ইবনে কাব মারা গেলে উবাই ইবনে কাবের যে ছেলে ও জানতো আমার বাবা ভালো লোক না আপনার ঘরে ছেলে মেয়ে ওরা জানে আপনি চোর না সাধু ওরা কিন্তু জানে উনি যখন মারা গেছে উবাই ইবনে কাবের ছেলে আমার রাসূলের কাছে যে জোরহাত করে বলি ইয়া রাসূলুল্লাহ আমার বাবা সারাটা জীবন আপনার সাথে ছিল আমি সেই সূত্রে আপনার কাছে কিছু জিনিস দাবি করতে চাই আমার রাসূল বলেন বলো তুমি কি চাও কয় কোনো এক যুদ্ধে আপনার চাচা মারা গেছিল আব্বাস তাকে আমার বাবার জামা দিয়ে মাটা দিছিলেন আজকে আমার বাবা মারা গেছে যুদ্ধের ময়দানে আমি চাই আপনার গায়ে যে জামা আছে এই জামাটা আমার বাবার গায়ে পরে মাটি দিবেন রাসূল বলেন ঠিক আছে আমি ঋণ শোধ করবো আমি ঋণ থাকবো নিজের থুতু মুবারক তার চেহারার মধ্যে মাখাই দিলেন মঞ্জিল করলেন মঞ্জিল করার পর যখন নাকি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মওলার দরবারে আমার আল্লাহ পাকের দরবারে হাত তুলছে আমার আল্লাহ কয় দোস্ত তুমি তাড়াতাড়ি হাত নামাও আমি তোমার মুনাজাত কবুল করতে পারতাছি না এরকম 69 বার মতান্তরে 70 বার উবাই ইবনে কাবের জন্য আমার রাসূল দোয়া করছে আমার রাসূলের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় নাই তখন রাসূল জানতে চাইছে হে আমার বারিলাহি হে আমার আল্লাহ পাক যে আমার সাথে ছিল যুদ্ধ করছে হজ করছে সে মারা যাওয়ার পরে আমার মুনাজাত আপনি নেন না কারণ কি আল্লাহ কয় মুনাফিক ছিল এই জন্য আমি তোমার মুনাজাত নেব না আমি বলি বদরের যুদ্ধের পরে উহুদের যুদ্ধ হয় বাবা উহুদের যুদ্ধের মধ্যে অনেক লোক ছিল কিন্তু একটা সাহাবা এই যুদ্ধের ময়দান থেকে সে চলে যায় পালিয়ে যায় তো টের পাইলো কিছু লোকজন দেখে কার কথা কম হেমাদের কথা কম না আলমাসের কথা কম হেমাদের তখন ছিল না আলমাসের ছিল না তো একজন জায়গায় দিচ্ছে ভাই তুমি এরকম পালাই গেলে তো তুমি তো কাফের যুদ্ধের ময়দান থেকে তুমি কেন যাও রসুলকে ভালোবাসলে যুদ্ধের ময়দান তো ত্যাগ করতে হয় না ও আমার রসুলের কথা না শুনে যখন সেকে যুদ্ধের ময়দান থেকে উনি ত্যাগ করতেছিলেন তখন সাথে সাথে একদল মৌমাছি এসে তাকে এমন ভাবে আক্রমণ করলো তার সারা শরীর আটকে ধরলো কামড়াইতে কামড়াইতে সেখানেই সে মৃত্যুবরণ করলো এই প্রশ্ন আমার জীবনে কেউ কোনদিন করে নাই আজকে উনি করছে হাসা ভাই কোনদিন এই প্রশ্ন আমার কেউ করে নাই কিন্তু দয়া করে কেমনে জানি একটু দেখা ছিল তাই আল্লাহ পার করে নিল আর কিনা তো বিপদে পড়ছিলেন ভাই ওই যে কথাটা রয়ে গেছে না আমার একটু কয়ে না এটার মধ্যে হলো আমি যে কথাটা জিজ্ঞাসা করছি এটা একটু জ্ঞান বুদ্ধি এটা বিবেক খাটে আক্কেল খাটে জবাব দিলাম
যার হিসাব করতে আলমাস তোমার দেহের মধ্যে এমন একটা জায়গা আছে যে জায়গার সাথে আর একটা জায়গা যদি স্পর্শ লাগে তাহলে তুমি জাহান্নামী। আর ওই জায়গাটা যদি পবিত্র হয় তাহলে তোমার সারা শরীর অপবিত্র হয়ে গেলে তুমি জান্নাতি। আদমের মধ্যে এই জায়গাটা কোনটা আপনি ধুয়ে দেখবেন। গপ্পার ভাই, পীর মুর্শিদের কাছে আমরা কেন যাই? দেখার জন্য যাই আদম কেন গুনাহগার ইচ্ছা করে এনেছিলি ওরে খোদা আমানতির ভার। বাড়িতে বন্ধ করো, কঠিন একটা প্রশ্ন করি। উনি যে জায়গা যে জবাব অন্যান্য বইয়েরা দিছে ওই জায়গাগুলি আমি এটা আপনাকে জানাই যাই। কোরআনের মধ্যে এটা সূরা বাকারার মধ্যে আছে। আল্লাহ পাক আমানত সৃষ্টি করলেন, আমানত সৃষ্টি করে তার সৃষ্টিকে প্রস্তাবন করলেন আমানত গ্রহণ করার জন্য। সকল সৃষ্টি অস্বীকার করলো, কিন্তু এই আদম সেই আমানতটা গ্রহণ করলেন। যে আমানতটা একমাত্র আদমের মধ্যে আছে আর অন্য কোন সৃষ্টির মধ্যে নাই। অনেকে কয় ইমানে আমানত, আরে ফেরেশতাকে ইমান নাই কিরে বাজার? কয় জবানে আমানত, এই মানুষ ছাড়া অন্য কিছু জবান নাই, প্রত্যেকটার জবান আছে। আবার বাজান কোনো কোনো পীর মুর্শিদরে গেলে পরে একটু গোপনে বসলে পরে কইয়া দেয়, ওই যে কইলাম যে জিনিসটাতে আমি আর আপনি হইছি কি এটা বলে আমানত। আচ্ছা, এটা কি অন্য কোনো কিছুর মধ্যে নাই? গরুর মধ্যে নাই, কুকুরের মধ্যে নাই, ঘোড়ার মধ্যে নাই, কুত্তার মধ্যে নাই। আপনি এমন একটা জবাব আপনি আমার দিবেন যেটা একমাত্র আদমের মধ্যে আছে, অন্য কারোর মধ্যে নাই। যদি আপনি এই কথার সঠিক উত্তর না দেন তাহলে আমি আজকে আপনার ছাড়ব না। কি কোন আপনার দরকার হয় আজিজ পাগলের দরবার একদিন গান বাড়াবো, টাকা নেবো না, আপনিও নেবেন না, আমি নেব না, ওয়েন গড্ডনে ঢুকবো, সারাসারি নাই। ওই যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দুই বৃদ্ধাঙ্গুলের মধ্যে চুম্বন করতে হয়। বৃদ্ধাঙ্গুলের মধ্যে একটু থুয়ে গেছে আমার জন্য। আদম যখন আল্লাহর কাছে বলে, হে আল্লাহ, আমি যে তোমার এত প্রিয়, তুমি আমার আদর করে বানাইলে, আমার সে আদরের বস্তু আছে? আল্লাহ কয় আছে, যার জন্য তোমার বানাইছি। কয় তাহলে আমি তারা দেখবার চাই। আল্লাহ কি করলেন? প্রথমে না আদমের পৃষ্ঠে ওই নূর মুবারক লাগাইলেন। ফেরেশতা আদমের সামনে ছিল, সব ফেরেশতারা আদমের পিছনে দেখাইছে। ফেরেশতারা বলে, আদম বলে, আল্লাহ, ফেরেশতারা আমার সামনে থেকে পিছনে গেল কে? কই ওই জিনিসটা তোমার পিছে লাগাইছি তাই। কয় আল্লাহ সামনে নিয়ে আসেন। এবার আনলো ললাটের মধ্যে, এবার ললাটের মধ্যে আনার পর ফেরেশতারা সামনে এসে দর্শন করতেছে আর ইয়া নবী সালাম আলাইকা দরুদ করতেছে। আচ্ছা, কপাল দেখি, চোখ দেখা যায়? চোখ দিয়ে কপাল দেখা যায়? আদম কয়, আল্লাহ কপালে লাগাইছে না, আমি তো দেখতে পারি না, আমার দেখার একটা ব্যবস্থা করেন। আচ্ছা বাবারা, আমরা অনেক সময় এই যে পোস্টারের মধ্যে একটা যে হাতের পাঞ্জা এরকম আট করে রাখছে, নিচে লিখছে পাক পঞ্জাতন, লিখছে না? এই হাত রাখি পাক পঞ্জাতন, কিন্তু সেখানে তো লেখা আছে, এটা একটা হাকিকত অবশ্যই আছে। ওই যে আল্লাহ পাক নূরে মুহাম্মদীকে 5টা খণ্ড করে বৃদ্ধাঙ্গুলের মধ্যে আমার দয়াল নবীর নূর মুবারক স্থাপন করলেন। সবাই কই সুবহানাল্লাহ। শাহাদাত আঙ্গুলি, এটার মধ্যে হলো মওলা আলীর নূর লাগাইলেন, মাধ্যমায় মা ফাতেমার নূর লাগাইলেন, অনামিকায় ইমাম হাসান তার নূর লাগাইলেন, আর কনিষ্ঠের মধ্যে ইমাম হুসাইন আলাইহিস সালামের নূর মুবারক স্থাপন করলেন। এবার কি আমার হাত দেখা যায় না চোখ দিয়ে বাবা? যখন দেখছে নূরে মুহাম্মদীকে তখন তাজিম করে ওই নূরে মুহাম্মদীকে আদম যখন চুমা খাইছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দুই চোখের মধ্যে ছোঁয়াইছে। দেখেন, বেহেশতীরা বেহেশতে যাবে, দোজখীরা দোজখে যাবে, কিন্তু আমার দয়াল নবী কাঁদতে থাকবে। আল্লাহ বলবে, দোস্ত বিচার কার্য সব শেষ, তুমি এখন কাঁদো কে? কয় আমার অনেক উম্মত দোজখে গেছে। কয় তাই? তাহলে কি করবা? কয় আমি তাদেরকে চাই। কিভাবে?
যারা পৃথিবীর থেকে জীবনে একদিন আমার রাসূলের নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এরকম চুমা খাইছে, তাদেরকেও আল্লাহর হুকুমে, আল্লাহ পাকের অনুমতি ক্রমে আমার দয়াল নবী তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করাবে। ফেলে বাজান, সেই আহলে বায়াত পাক পাঞ্জাদনকে আজকে অ্যাভয়েড করা হয়। মওলা আলীর কথা কইলে কয় ওরা সি হয়ে গেছে গা, মা ফাতেমার কথাই কইলে কয় সি হয়ে গেছে গা। যদি আলীরে ভালোবাসলে সি হয়, নবীরে ভালোবাসলে সি হয়, আল্লাহ কি আমার নবীরে ভালোবাসে নাই? আমি এতটুকুই আমার ভাইয়ের কাছে, উনি জ্ঞানী লোক। আমার দুইটা প্রশ্ন, আপনারা এই আমানত যদি কারো খেয়ানত হয়ে যায়, এটা কিন্তু হিন্দু ধর্ম, ওই মুসলিম ধর্ম, তারপরে আপনার খ্রিস্টান ধর্ম, এই ধর্ম বর্ণ নির্বিশেষে আমার জিজ্ঞাসা, প্রত্যেকটা মানুষই আদম সন্তান। কি বলেন? সেই আমানতরা যদি কারো খেয়ানত হয়ে যায় তাহলে সে জাহান্নামে যাবে। আমি জানতে চাই এই আমানত জিনিসটা কি, যদি একটু এরকম ধৈর্য দেখানো যায়, সে দয়া করে যেন আপনি দেখান। রাসূল বল বললে হেলা হেলাই দিল যায়, রাসূল বল বললে হেলা হেলাই দিল যায়, রাসূল বল ও বললে হেলাই হেলাই দিন যায়। ধন্যবাদ। আমাদেরকে আগেই বলছেন প্রত্যেকে আসরে একটা করে বিচ্ছেদ যেন আমরা গাই, কিন্তু ওই আসরে আমরা গাই নাই। এখন এক একটা বিচ্ছেদ গান গাই। কি বলেন আপনারা? অনুরোধের বিচ্ছেদে আছে, ওইগুলো এখন গাবো না, একটু পরে। হ্যাঁ, লাস্টের দিকে গাবো। কয়েকটা গান দরবার থেকে গাওয়ার জন্য বলছে, সেটা শেষের দিকের গান, আমাদের বিদায়ের গান। আমি আমার দাদা ওস্তাদ জনাব আব্দুর রশিদ সরকার, বাউল সম্রাট আজিমপুরী, আমি তার একটা গান পরিবেশন করি। সখী তোরাই আমার হইয়া একবার জিজ্ঞাসা করিস তারে, সখিল এত কানপি পিতের জ্বালা, এত কানপি পিতের জ্বালা, এত কানপি পিতের জ্বালাই জ্বালাই জ্বালাইয়া মানে হিরি জ্বালা জুড়াই না জুড়াই না, ভিতরে বাহিরে জ্বালা রে আমার জ্বালা জুড়াই না জুড়াই না রে, ভিতরে নাই কাছে আগুনে আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না, আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না, ভিতরে বা হিরে জ্বালা বলিব আর কারে,
যতন করি জ্বালা জুড়াই না রে ভিতরে বাইরে জ্বালা রে আমার জ্বালা জুড়াই না রে কাল সপেদি আছে কেমন না বুঝে প্রেম করে কাল সাপেরি আছে কেমন না বুঝে কাল সপেদি আছে কেমন না বুঝে প্রেম করে এখন পূজাবদ্ধ যতই ধারে পূজাবদ্ধ যতই ধারে ততই উজান বাড়ি জ্বালা জুড়াই না রে মুর্শিদের পীড়িতে আগুন রে আমার জ্বালা জুড়াই না রে কইয়া বহিলা প্রেম শিখাইয়া বদলা প্রেম কইয়া বহিলা প্রেম শিখাইয়া বদলা প্রেম ডরে এখন প্রেম রসিক শক্তবাদ প্রেম রসিক শক্তবাদ কলি যাইতন মানে জানা দয়ালের পীড়িতে আগুন রে আমার জানা জুড়ায় না রে
করলি তুই ভালোই করলি পয়সা বৈরা করলি তুই ভালোই করলি পয়সা বৈরা বলে যা করলি তুই ভালোই করলি পয়সা বৈরা বলে এখন রশিদের হয় মরণ ভালো রশিদের হয় মরণে ভালো যা করলি তুই ভালোই করলি পয়সা বৈরা বলে দাদা রশিদের হয় মরণ ভালো রশিদের হয় মরণে ভালো রশিদের হয় মরণ ভালো যে জান্নাত তার করে জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে মুর্শিদের পিড়িতে আগুন রে আমার জ্বালা জুড়াই না রে জ্বালা জুড়াই না রে জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না